আপনাদেরকে বলেছিলাম যে কোন কাজটি করলে রেসিং কবুতরের রেসে এবং টসে ভালো ফলাফল পাওয়া যায়, এর উপর যে সুনির্দিষ্ট একটি তথ্য আপনারা দিতে পারবেন, তাদেরকে আমরা আমাদের লস থেকে একজোড়া কবুতরের বাচ্চা গিফট করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম। তারই ধারাবাহিকতা আজকের এই ভিডিওটি নিয়ে চলে আসা এবং আপনাদেরকে সেই বিষয় সম্পর্কে সারসংক্ষেপ ধারণা দেওয়ার জন্য আমি আলিফ রব্বানী রবারি পিজেন্সের মাধ্যমে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আপনারা অনেকেই অনেক কথা বলেছেন, যেগুলো আমি আমার ভিডিওর সারসংক্ষেপে তুলে ধরেছিলাম। এর মধ্যে বলেছিলাম মেডিসিন, খাবার, ট্রাপিং, ট্রেনিং, ব্লাড লাইন, এগুলা একটু যেটা আমি তুলে ধরেছিলাম। তোমাদের কিছু ভাই আছেন পেয়ারিং এর বিষয়টা উল্লেখ করেছেন, তাদেরকে বলতে চাই পেয়ারিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে ভালো ব্লাড লাইনের ক্ষেত্রে পেয়ারিংটা গুড পেয়ারিং, ভালো পেয়ারিং, প্রমাণিত পেয়ারিং, প্রুভেন পেয়ারিং করতে গেলে এটা পেয়ারিং করতে করতে হয়ে যায়, আবার এমনিতেই ওটুও হয়ে যায়। অনেকে চিনে পেয়ারিং করতে পারেন, অনেকে না চিনে পেয়ারিং করার কারণে একটা প্রমাণিত পেয়ার কিন্তু বের হয়ে যায় যে কারোরই উত্তরটা অ্যাকুরেট, সঠিক হয়নি। আর আমি যে কথাটি বলবো এটা সমস্ত লফটের জন্য, সব কবুতর প্রেমীদের জন্য, যারা রেস করেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ ছিল যে আসলেই কোন কাজটি না করতে পারলে রেসিং কবুতর সেক্টরে ভালো রেস রেজাল্ট পাওয়া যায় না। আজকের এই সামান্য একটি ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনারা পেতে যাচ্ছেন। অবশ্যই এই গুরুত্বপূর্ণ মেসেজটার মাধ্যমে আপনাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদেরকে দিয়ে দেবো, যে তথ্যটা মনে করেন যে আপনার কুঠি টাকার একটা তথ্য। আর সেটি হচ্ছে আপনি আপনার লফটের কবুতরকে এ টু জেড সবকিছু মেনটেন করার পরেও আপনার লফটের কবুতর যদি রাতে রেসের সময়টাতে রাতে ঘুমাতে না পারে, রাতে যদি একভাবে ঘুমাতে না পারে, সে যদি বিশ্রাম না নিতে পারে, কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তাহলে আপনি টসে এবং রেসে ভালো রেজাল্ট করতে পারবেন না। আর একটু যদি সবিস্তারে বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনাদেরকে বলবো যে আমরা সন্ধ্যার পর থেকে ভোর রাত্র পর্যন্ত কবুতরকে এমন একটা পরিবেশ করে দিতে হবে যে পরিবেশের মধ্যে কবুতর আপনার এ টু জেড রিল্যাক্স ঘুমাতে পারে। কারণ আপনি যদি এক নাগারে 2 থেকে 3 দিন ঘুমাতে না পারেন ঠিক মতো, তাহলে কিন্তু আপনার বেলায় সমস্যা হয়ে যাবে। এই ক্ষেত্রে রেসিং কবুতরের ক্ষেত্রেও আমাদেরকে এই জিনিসটা ফলো করতে হয় এবং এই ঘুমানোর সাইডে ফোকাস করতে হয়। পাশাপাশি আপনাদেরকে বলে নেব যে আমরা অনেকে আছি রেসিং কবুতরের রেসের টাইমকালীন সময়টাতে বা টস চলাকালীন সময়টাতে আমরা অনেক সময় রাতের বেলা লাইট জ্বালিয়ে রাখি কবুতরের ঘরে, অনেক সময় কবুতরের ঘর দেখার সময় লাইট জ্বালিয়ে রাখি বা কবুতর দেখতে যাই। ওই সময়টাতে এই জিনিসটা করা একেবারেই ঠিক না। রেস্ট চলাকালীন সময় বা টস চলাকালীন সময় আপনি আপনার লফটকে সন্ধ্যার আগে বা সন্ধ্যার পর বা সন্ধ্যার সাথে সাথে আপনি লফটকে পর্দা দিয়ে যা দিয়ে ঢাকেন না কেন সম্পূর্ণ এ টু জেড ক্লোজ করে দিবেন এবং আপনাকে ভোরবেলা আবার ক্লোজ ওপেন করতে হবে। এই ক্ষেত্রে যদি টসের সময়টাতে বা অনেক সময় টসে আমরা নিয়ে যাওয়ার কারণে হয়তো বা ভোর রাত্রে বা 3টায় বা 2টায় কবুতরের লফট উন্মুক্ত করতে হয়, লাইট জ্বালাতে হয়, কবুতরকে ঘুম থেকে তুলে বাস্কেটিং করতে হয়, এই বিষয়টা ভিন্ন। কিন্তু আপনি আপনার ছোট ছোট পরিচর্যার মধ্য থেকে এমন একটা সিস্টেম বের করে নিতে হবে যে রাতের বেলা যেন কবুতর রিল্যাক্সে ঘুমাতে পারে। যদি কবুতর রিল্যাক্সে ঘুমাতে না পারে, তাহলে ভালো কবুতরটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে না। এজন্যই আমাদের প্রয়োজন রেসিং কবুতরের সেক্টরে শত শত টিপসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টিপস, এটা আপনার লফটের কবুতরকে আপনারা সঠিক টাইম মতো ঘুমানোর মতো পরিবেশ করে দিবেন, তারা যাতে রিল্যাক্সে ঘুমাতে পারে। রেসিং কবুতর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসি। আবারও হয়তো বা কোনো না কোনো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তাই আমাদের পেজে হয়ে থাকলে লাইক দিয়ে একটু থাকবেন, ফলো করে একটু থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে হয়ে থাকে দেখে থাকলে ভিডিওটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। সমবেদনা জ্ঞাপন করছি যারা কমেন্ট করেছেন, কমেন্ট করার পরও সঠিক তথ্যবহুল কমেন্টটি করতে পারেন। আশা করি আগামীতে হয়তো বা কোনো ইন্টারভিউতে আপনারা এর সাথে ভালো গঠনমূলক কমেন্ট করতে পারবেন। আর যারা বিশেষ করে ফোকাস করেছেন পেয়ারিং এর দিকে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। কারণ পেয়ারিংটাও মোটামুটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি যে সাবজেক্টটা তুলে ধরেছি ঘুমানোর বিষয় আর পেয়ারিং এর বিষয়, ঘুমানোর বিষয়টা আপনি পরিবেশ না করে দিলে হয় না, কিন্তু পেয়ারিং এর বিষয়টা অনেক সময় অটুকে হয়ে যায়। এই কারণেই আপনাদের এই প্রশ্নের জবাবটা আমরা আজকে নিতে পারলাম না। আগামীতে আবারও নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ধাঁধা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। আমি আরিফ রব্বানী। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাপোর্ট দিয়ে যান। আসসালামু আলাইকুম।